ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। সিলেবাস আশা করি আমরা সকলেই কম বেশি জানি, আবার অনেকে হয়তো জানিও না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো গ্রুপ ডি যেহেতু পরীক্ষাটা সামনেই রয়েছে, মানে 8 তারিখে, আর তো সময় একদমই বেশি নেই, তো আমরা যারা এসএসসির পরীক্ষাটা দিয়েছি তারা বেশিরভাগ প্রত্যেকেই আমরা চেষ্টা করেছি যে গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষায় দেওয়ার। তো যারা গ্রুপ সি দিয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেট গ্রুপ ডি দেবে। তো অলরেডি কিন্তু সকলেরই পড়া কম বেশি হয়ে গেছে, কিন্তু সিলেবাসে একটু হলেও কিন্তু কম রয়েছে, কারণ গ্রুপ সির জন্য আমাদের পরীক্ষাটা 60-এ হয়, আমরা সকলেই জানি, আর গ্রুপ ডির পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে ফুল মার্কস 40-এ হবে। তো অলরেডি প্রিপারেশান হয়ে গেছে। এবার আমরা পার্টিকুলার কোন কোন চ্যাপ্টারের উপর একটু বেশি ফোকাস করব, যেটা গ্রুপ ডি সিলেবাসে আছে, তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আসি হচ্ছে কতর মধ্যে পরীক্ষাটা হবে। এসএসসির গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু আমাদের হবে 40-এর মধ্যে, বা তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকেতে কত মার্কস রয়েছে, 20 মার্কস রয়েছে। এছাড়াও ম্যাথ বা অ্যারিথমেটিকে 10 রয়েছে, তার সাথে রিজনিং বা জিআই যেটাই বলো না কেন তোমরা, সেখানে 10 মার্কস রয়েছে। হলো, এইবারে আমরা মেনলি ফোকাস করব যে কোন কোন চ্যাপ্টারের উপর আমাদের বেশি জোর দিতে হবে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকেতে। তো এসএসসি কোন কোন চ্যাপ্টার মানে সিলেক্ট করেছে বলেছে গ্রুপ ডির জন্য, সেটা হলো প্রথমেই রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তাহলে জিকের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে, তো সেটা তো আমরা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়েই থাকি, একদম বেসিক নলেজ হিস্ট্রি জিওগ্রাফির। এবং তারপরে আছে এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে পড়তে হবে, মানে পলিটি। তাহলে আমরা একটু হিস্ট্রি জিওগ্রাফিতে জোর দেবো এবং তার সাথে পলিটিতে। এবং তারপরে কি আছে, তারপরে রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গলের কালচার সম্পর্কে কিন্তু আমাদের একটু ভালো মতো জেনে নিতে হবে। মানে ওয়েস্ট বেঙ্গলে তোমার ফোক মিউজিক বলো, ডান্স বলো, বিভিন্ন রকমের টেম্পল বলো, এরকম নানান রকম কিছু আর কি, বিভিন্ন সাইট বলো ইম্পর্টেন্ট, তো সেগুলো আমাদের পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গলের কালচার রয়েছে। এবং তারপরে কি রয়েছে, স্পোর্টসের মধ্যে কি রয়েছে, রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়ার যে বিভিন্ন রকম স্পোর্টস রয়েছে তার মধ্যে ভারতের কী কী অ্যাচিভমেন্ট রয়েছে, ভারত, ওয়েস্ট বেঙ্গল, এইসব আর কি। তো স্পোর্টসের রিসেন্ট অ্যাচিভমেন্টসগুলো রয়েছে, এটা পড়তে হবে। আর নেক্সট কি, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, মানে কম্পিউটার সম্পর্কে আমাদের একটু নলেজ রাখতে হবে। তাহলে কম্পিউটার কিন্তু আমরা গ্রুপ সিতে অলরেডি পড়ে নিয়েছি, আর তার সাথে স্পোর্টস ও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তো পড়েইছি। আর হচ্ছে পপুলার কালচার ওয়েস্ট বেঙ্গলে, এটার উপরে আমরা কিন্তু একটু বেশি ফোকাস দিতে হবে। আর তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন তো পড়েই থাকে। তাহলে এই 5টা হলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন এটা আমরা সকলেই জানি। তাহলে মেন আমাদের যেটা করতে হবে, নজর দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের কালচার, আর তার সাথে কম্পিউটার লিটারেসি, এবং তার সাথে স্পোর্টসে অ্যাচিভমেন্ট, রিসেন্ট অ্যাচিভমেন্ট। তাহলে হলো এই হলো জিকে। এই 3টা বিষয় তোমরা একটু ভালো মতো কোনো ইউটিউবে ভালো ভিডিও দেখতে পারো, কিংবা কোথাও কোনো পিডিএফ পেলে পড়ে নিতে পারো। মানে এই 2-3 দিনের কথা আমি বলছি আর কি, জাস্ট। তার কারণ তো আর তো সময় বেশি নেই, আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ধরো হ্যাঁ একদমই সময় নেই আর কি, ওই 2 দিন আর কি। তো এরপরে লজিক্যাল রিজনিংয়ে আসি। তো 10 নম্বর রয়েছে, তার মধ্যে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস, এই দিকে আমাদের জোর দিতে হবে কিন্তু। তার সাথে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ 4 আনসার, মানে অড ওয়ান আউট যেগুলো পড়ি না আমরা, 4টার মধ্যে কোনটা অড সেগুলো পড়তে হবে আমাদের, প্রপোজিশন পড়তে হবে, ট্রু ফলস কোনগুলো পড়ি সেগুলো, ম্যাচিং, এবং তার সাথে ব্লাড রিলেশন। তাহলে এই 5টা রয়েছে আমাদের কি লজিক্যাল রিজনিংয়ে। তাহলে রিজনিংয়ে 10 নাম্বার রয়েছে। আর তার সাথে কি রয়েছে, অ্যারিথমেটিকেও 10 নম্বর রয়েছে। তো অ্যারিথমেটিক তো আমরা 10টা চ্যাপ্টার অলরেডি পড়ে নিয়েছি এসএসসি গ্রুপ সির জন্য, তো যারা পরীক্ষাটা দিয়েছি। তো গ্রুপ ডির জন্য আমাদের মেনলি ফোকাস করতে হবে অ্যাভারেজ, পার্সেন্টেজ, এইচসিএফ, এলসিএম, ইজি প্রবলেমগুলো যেগুলো রয়েছে সেগুলোই, আর রেশিও, প্রপোর্শন এবং সিম্পল ইন্টারেস্ট। তাহলে এগুলো কিন্তু আমরা অলরেডি গ্রুপ সিতে পড়েছি, গ্রুপ ডিতে আমাদের আবার পড়তে হবে। তো এই তো আমি তোমাদের সাথে আলোচনা করলাম আমরা ম্যাথ, জিআই এবং জিকের কোন কোন চ্যাপ্টারগুলোর উপর আমরা এই মুহূর্তে বেশি জোর দেব এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য, মানে এটাই সিলেবাসে রয়েছে। তো তোমরা এখন এই 2-3 দিনের মধ্যে যতটা পারো একটু বিশেষ করে জিকের দিকটা নজর দাও। আর ম্যাথ জিআই তো সকলে কম বেশি সারা বছর মানে প্র্যাকটিস করেই থাকি। তো এটাই তোমাদের সাথে বলার ছিল। আর পরীক্ষার তো একদমই মানে সময় নেই। আর গ্রুপ সি কার কীরকম পরীক্ষা হলো অবশ্যই জানিও। তো গ্রুপ সি রিলেটেড কিন্তু আমি অলরেডি এর আগে ভিডিও করেছি। তো তোমাদের কার কেমন পরীক্ষা হলো সেটা আমাকে জানাতে পারো, আর আমারও কেমন হয়েছে সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সাথে অলরেডি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। যারা দেখোনি দেখতে পারো সময় থাকলে।
তো এরপরে যদি আমি দেখি পারি যে ওয়েস্ট বেঙ্গলের কালচার কিংবা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স যদি সম্ভব হয় শেয়ার মানে করতেও পারি। আবার দেখো এখন তো টাইম বড্ড কম, নাও করতে পারি। যেমন তোমাদেরকে বলে দিই যে ট্র্যাডিশনাল কালচার অফ ওয়েস্ট বেঙ্গল বলতে কী কী বোঝাচ্ছে, যেমন ফোক মিউজিকগুলো বোঝাচ্ছে, তার সাথে ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, তার সাথে মানে রিলিজিয়াস যে ট্র্যাডিশনগুলো যেগুলো বিভিন্ন রকমের যে ধর্ম রয়েছে, তারপর টেম্পল যেগুলো রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়াও অনেক মানে টেক্সটাইল যে শিল্পগুলো রয়েছে সেগুলো তোমরা পড়তে পারো, আর্কিটেকচার পড়তে পারো, ট্র্যাডিশনাল আর্ট ফর্ম পড়তে পারো। এরকম মানে প্রচুর বিষয় কিন্তু রয়েছে। তারপর ল্যাঙ্গুয়েজ ডায়ালেক্টস যেগুলো রয়েছে, তারপরে বেঙ্গল রেনেসাসের জন্য কারা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা পড়তে পারো। তারপর লিটারেচার ওয়েস্ট বেঙ্গলের সেটা রিলেটেড, তারপর এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যেগুলো রয়েছে মানে সবটাই আর কি, সিনেমা জগৎ, থিয়েটার, এই সমস্ত কিছু তোমরা কিন্তু পড়তে পারো। ফুড কালচার কি ওয়েস্ট বেঙ্গলে, স্পোর্টস কালচার কি ওয়েস্ট বেঙ্গলে, ইউনেস্কো রিকগনিশনের কী কী সাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলো, ট্যুরিজম এবং ন্যাচারাল হেরিটেজ কী কী রয়েছে। তো এই সমস্ত কিছুকে, তারপর জিআই ট্যাগ যেগুলো পেয়েছে ধরো পার্টিকুলারলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোন কোন জিনিসগুলো। তারপর সিম্বলিক আইডেন্টিটি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, মানে যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের জাতীয় পশু কী, জাতীয় পাখি কী, এই রিলেটেড আর কি বিষয়গুলো। তো তোমাদের সাথে তো কালচারও শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। আর আমরা তো স্পোর্টসে কী কী আসবে সেটা কম বেশি সকলেই জানি, আর তার সাথে রয়েছে হচ্ছে আমাদের কম্পিউটার লিটারেসি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ধন্যবাদ।